ইভিএম মেশিন নিয়ে একটা ব্যাপার আপনাদেরকে কিন্তু ইয়াতো বলেছি, সংবাদ সম্মেলনে বলেছি যে ইভিএম মেশিনটি হলো সফট বিটি টেকনোলজি ফর নেক্সট মানে টেকনোলজিক্যাল ফার্ম থেকে। সেখানে যিনি সিইও রনি সাহেব, জামান রনি, উনি বরঞ্চ ছাত্রদলের সঙ্গে বা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যেমন ওনার ফেসবুক পোস্ট যতগুলো দেখা যায় সবগুলোতে আসলে ওনার দেখা যায় যে রাজনৈতিক সংশ্লিষ্টতা আসলে বিএনপির সঙ্গে ছিল। আমরা যে আশঙ্কার কারণে জামাত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন চাইনি সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা সবাই মিলে প্রশ্ন তুলেছিলাম এটা বন্ধ করতে হবে এবং প্রশাসন বন্ধ করেছিল, সেই একই জামাত নেতার ব্যালট দিয়ে নির্বাচন কিন্তু গ্রহণ করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে আন্তরিক রয়েছিলাম, সেটার সবচেয়ে বড় প্রমাণ গতকাল রাতে যখন নির্বাচন কমিশনারের অফিস, যে জায়গায় আসলে সবার অ্যাক্সেস থাকার কথা না, শুধুমাত্র নির্বাচন কমিশনারের বডি যারা তারাই শুধুমাত্র সেখানে অ্যাক্সেস পাবেন, সেই জায়গায় যখন প্রাক্তন শিক্ষার্থীরা থাকেন, বিএনপিপন্থী শিক্ষকরা যেখানে থাকেন, সেই জায়গায় স্বচ্ছতার কত বড় প্রশ্নবিদ্ধ হয় সেটা গতকাল রাতে আমরা প্রশাসনকে কিন্তু অবগত করেছিলাম। আমরা হারার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমরা কোনোভাবে সহিংসতা কিংবা জোরপূর্বক নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা কখনোই কোনো ব্যাপার অ্যাপ্রোচ দিইনি। কিন্তু বরঞ্চ ওই পাশ থেকে দেখা গিয়েছে বিভিন্ন হলে আমাদেরকে জোরপূর্বক মানে আমাদেরকে টেনে এনে জুড়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যে তারা গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে হট্টগোল করেছে। সামান্য নখের কালি আধা ঘন্টা ধরে পাওয়া যাচ্ছিল না, সেখানে গিয়ে বলা হচ্ছে যে নির্বাচন কারচুপি হচ্ছে। বাইরে সাংবাদিক যখন একজনকে লিফলেট কেন বিলি করছেন সেটা নিয়ে প্রশ্ন করছেন, তাকে বলা হচ্ছে তাকে শিবিরপন্থী সাংবাদিক। এইগুলো ঘটনাগুলো আসলে প্রতিমান করে যে তাদের আসলে এই জায়গায় স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি রয়েছিল। দেখুন, আমি ইভিএম মেশিন নিয়ে একটা ব্যাপার আপনাদেরকে কিন্তু ইয়াতো বলেছি, সংবাদ সম্মেলনে বলেছি যে ইভিএম মেশিনটি হলো সফট বিটি টেকনোলজি ফর নেক্সট মানে টেকনোলজিক্যাল ফার্ম থেকে। সেখানে যিনি সিইও রনি সাহেব, জামান রনি, উনি বরঞ্চ ছাত্রদলের সঙ্গে বা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যেমন ওনার ফেসবুক পোস্ট যতগুলো দেখা যায় সবগুলোতে আসলে ওনার দেখা যায় যে রাজনৈতিক সংশ্লিষ্টতা আসলে বিএনপির সঙ্গে ছিল। তো আসলে এখানে তো কোনোভাবে জামাতের সংশ্লিষ্টতা নেই। একত সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দ্বিতীয়ত, কোনো একটা প্রতিষ্ঠান কোনো জামাতের কিংবা শিবিরের কিংবা বিএনপির, এটা তো আসলে মুখ্য ব্যাপার হওয়া উচিত নাই। ওই মেশিনটা যথাযথভাবে ফাংশন করছে কিনা, ওই মেশিনটার আসলে যথাযথ মানে কোনো এরর রয়েছে কিনা, সেটা হওয়া উচিত মুখ্য ব্যাপার। আমরা আগেও বলেছি যে এই বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, তিনি তো জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তাহলে তো এই বিশ্ববিদ্যালয় আমরা বয়কট করতে পারি যে এই লজিক টেনে। সুতরাং এখানে কোনো লজিক্যালি জামাতের প্রতিষ্ঠান কিনা বিএনপি প্রতিষ্ঠান জরুরি না। প্রথমত, এটা জামাতের প্রতিষ্ঠান ছিল না, এটা বিএনপিপন্থী একজনের প্রতিষ্ঠান ছিল। এবং দ্বিতীয়ত, প্রশ্নের জায়গাটা এটা না যে কার প্রতিষ্ঠান, বরঞ্চ প্রশ্নের জায়গাটা এটা যে মেশিনটা কিংবা ডিভাইসটা আসলে যথাযথ ট্রান্সপারেন্ট কিনা, সেটা জায়গা ছিল। আমরা যে আশঙ্কার কারণে জামাত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন চাইনি সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা সবাই মিলে প্রশ্ন তুলেছিলাম এটা বন্ধ করতে হবে এবং প্রশাসন বন্ধ করেছিল, সেই একই জামাত নেতার ব্যালট দিয়ে নির্বাচন কিন্তু গ্রহণ করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি একটি হলে যে ব্যালট পেপার আছে সেই ব্যালট পেপারের মধ্যে কার্যকরী সদস্যদের 3 জন ভোট দেওয়ার কথা, কিন্তু সেখানে লেখা আছে একজনকে ভোট দিন। তাহলে এই ব্যালট পেপারের মধ্যে পার্থক্যটা কেন থাকবে যদি ব্যালট পেপারে কোনো অসঙ্গতি না থাকে? সব হলে আমাদের যে পোলিং এজেন্ট আছে তাদেরকে থাকতে দেওয়া হয়নি, কিন্তু আমরা দেখেছি সকাল 8টা থেকে শিবিরের যে পোলিং এজেন্ট আছে তাদেরকে কিন্তু নির্বিঘ্নে প্রবেশ করতে দেওয়া হয়েছে। শিবিরের ভিপি প্রার্থী প্রশ্ন তুলেছে ইউনিভার্সিটি কেন 10% এক্সট্রা ব্যালট পেপার ছেপেছে। আমাদের প্রশ্ন, জামাত নেতার কোম্পানি থেকে ছাপানো ব্যালট 10-20% এক্সট্রা শিবিরকে দেওয়া হয়েছে কিনা। হলগুলোতে আমাদের প্রার্থী ও এজেন্টদের যে বাধা দেওয়া হয়েছে ওই জাল ব্যালট দিয়ে ভোট কাস্ট করা হয়েছে কিনা। আমরা লক্ষ্য করেছি মেয়েদের হলগুলোতে আইডি কার্ড চেঞ্জ করে একই মেয়ে বারবার ভোট দিতে গিয়েছে, কিন্তু প্রশাসন সেক্ষেত্রে নীরব থেকেছে। আমাদের যারা ক্যান্ডিডেট আছি তাদের বিরুদ্ধে শিবিরপন্থী সাংবাদিকরাও কিন্তু খুব মিসবিহেভ করেছে, মব সৃষ্টির চেষ্টা করেছে। সুতরাং এসব ঘটনা প্রমাণ করে আমাদের যে জাকসু নির্বাচন সেটা টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন, প্রহসনের নির্বাচন। আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে। ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই। তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা ওএমআর মেশিনে ভোট গণনা বন্ধ করেছে, সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না।